বহুদিনের পরে বন্ধুর হবে গো মিলন, বন্ধুই আমার সোনার খনি, জীবনের জীবন। ও বহুদিনের পরে বন্ধুর হবে গো মিলন, বন্ধুই আমার সোনার খনি, জীবনের জীবন। সঙ্গী সাথী পাড়া পড়ছি সবার মুখে হাসি, বহুদিনের পরে বন্ধু ফিরবে গো পরদেশ। সঙ্গী সাথী পাড়া পড়ছি সবার মুখে হাসি, বহুদিনের পরে বন্ধু ফিরবে গো পরদেশ। দুঃখ কষ্ট যন্ত্রণা সব দূর হবে এখন, আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সব দূর হবে এখন, বন্ধু আমার সোনার খনি, জীবনের জীবন। দাদা শরীর যেন আমার কিরকম হচ্ছে, তার কারণ কি জানো? আজ বহুদিন পরে আমার বান্ধবীর সাথে আমার দেখা হবে। একবার যদি দেখা হয়েছে আমার কোলে তুলে নাচা হবে। তার কারণ কি জানো? বাচ্চাবেলাতে দুজনে 9 পর্যন্ত একসাথে পড়েছি, পড়ার পরে আমার বাবার আর টাকা নেই, পড়াতে পারেনি। তার বাবার টাকা ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিতা করেছে, শুনলাম নাকি স্টিল কোম্পানির মালিক হয়েছে। পেপারে দিয়েছে তার কোম্পানিতে একজন লোক লাগবে, সেই আশায় ছুটে চলে এসেছি। আজকে চাকরি নেবো, তারপরে বাড়িয়ে যাবো। কিন্তু এত দেরি করতেছে কেন বলবি? ওই মনে হয় গাড়ি ঢুকতেছে, যা হয় হবে, গাড়ির সামনে ঝামেলা করবো। কোথায় গেল? আসতে মোরার জায়গা পেলি না, মরতে এলি আমার গাড়ির সামনের চাকা পড়ে মরতে এলি। আমি জানি মরতে আইছি, আমি চাকরির জন্য আইছি। তা রাস্তার মধ্যখানে চিৎকার করছিস কেন? আমি তোর কে হই? তুই আমার সুইট হার্ট, আমার ললিপপ। রাবিশ। ভালো আছি দিদি। তার বলছি ইয়ে ঠেলে দেয় কেন বলো দিদি? বলছি তো আমি তো চিনতে পারছি না। চিনতে পারছি না? না। এই পুরানো কথা তোর একটাও মনে নেই? পুরানো কথা মানে? ইয়ে প্রচুর মিথ্যে কথা বলে গো। এই কি মিথ্যে কথা? আমি কিছু বুঝতেই পারছি না। এই সরস্বতী পূজার সময় তো জামায় আগুন ধরে গেল, আমি পাঁজা করে নিয়ে পুকুরে পড়ে গেলাম, হাত পুড়ে দাগ হয়ে গেল, জামা খুলে দেখাবো? তুই সেই মিলন? আই এম সেই মিলন। তুই তাহলে সেই মিলন? হ্যাঁ। বহুত দিনের পর দেখা হয়েছে তো আমি একদমই চিনতে পারছি না। আহা গো। এই শোন না, আমার হাতে বেশি সময় নেই, আমার অফিসে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তো অনেক দিনের পরে তোর সাথে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তোকে কি আমি খালি হাতে ফেরাতে পারি? আমি জানি তুই খালি হাতে ফেরাতে পারবি না। তোর জন্য তো আমি একটা গিফট রেখেছি রে। গিফট রেখেছিস? অবশ্যই। দিয়ে দে, দেরি করি। তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি দে রে। এই নেই তোর গিফট। জীবন জানি না মেলাতে গিয়ে শিখবে আমি কি পেলাম, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে দিলাম, শূন্য দিয়ে ভরে দিলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। বাপের জন্মে কেউ দেখেছো জুতো গিফট দিতে? এর থেকে বড় কিছু তোমার মতন আমার কাছে নেই। শালা কি অবাক কাণ্ড বল। তোরা মেয়েদেরকে কি ভাবিস বলতো? কেন কি ভাবিস? তোদের জেলায় কি মেয়েরা রাস্তাঘাটে বেরোতে পারবে না? কেন বেরোবে? কি হয়েছে? রাস্তার মধ্যখানে হাত উঁচু করে চিৎকার করে তাদের সঙ্গে এরকম ব্যবহার করবি? কেন কি খারাপ? এই! কান খুলে শুনে রাখ। কি? এরপরে যদি ভবিষ্যতে তুই আমার পিছনে লেগেছিস না, হ্যাঁ, সারা জীবন ভর তোর আমি জেলের খানি টানাবো। এই শোন শোন শোন, আবার কি হলো? কি জেলের ঘানি টানি তাতে আমার দুঃখ নেই। হ্যাঁ। যে দামি গিফটটা দিয়েছিস এইটা ফেরত নিয়ে যা। তোর মাথাটা তো খারাপ হয়েছে নাকি? কেন? তোর হাতে যা ময়লা, ওই আমার জুতোর গায়ে লেগে গেছে। ময়লাও ওজন করছে। ওই জুতোটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে? তুই এক কাজ কর। কি করতে হবে তাড়াতাড়ি বল। এই জুতোটাও তুই রেখে দে। শালা এর মনে হয় প্রচুর জুতো গো, একটা ফেরত দিচ্ছি, দুটো দিয়ে চলে যাচ্ছে। চিন্তা করতে পারবে সম্পর্ক এইভাবে মানুষ নিলামে তুলে দেয়। বাচ্চা বেলার সম্পর্ক একা জুতোর বাড়ি নিলামে তুলে দিল। আমি জানি ঘর বাড়ি নিলাম হয়, সম্পর্ক এইভাবে নিলাম হয়ে যায়। যখন এই বাড়ি থেকে আসি সবাই বলছে কিরে তোর বান্ধবী কেমন কেমন, আমি বলি খুব ভালো। এরপরে যদি বাড়িয়ে ফিরে যাই, যদি বলে কিরে তোর বান্ধবী কি দিল, আমি কি জুতো দেখাবো? তবে এমাল আমি ফেলবো না, বগলে করে রেখে দেবো, ওর ফেরত দেবো, তারপরে আমি বাড়িয়ে যাব। মনে নয় প্রাণে নয়
মনে হয় কষ্ট পেয়েছে, ফিরে আসতেছে। মনে নয় প্রাণে নয়, Yes, yes. দিলে ছাই জারি। বললুম কষ্ট পেয়েছে। তোমরা কুঞ্জ সাজাও গো, মনে হয় বিয়ে হবে হবে। আইবেরিয়া, কোথায় আছি? আইবেরিয়া, কোথায় আছি? মনে নয় প্রাণে নয়, মনে নয় প্রাণে নয়, দিলে ছাই জারি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে নয় প্রাণে নয়, মনে নয় প্রাণে নয়, দিলে ছাই জারি। কি হলো, বসে আছো কেন? তা কি করবে? তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আজ আমার প্রাণ না আসিতে পারে। আজ আমার প্রাণ না আসিতে পারে। ও মা, মেঘ না চাইতে বৃষ্টি। ওই তো একটা ছেলে দাঁড়িয়ে আছি, একবার ডেকে দেখি। এই এই আমার কথা শোন। সে দুটো দিয়ে গেছে, মনে হয় চারটে দেবে বলে ডাকতেছে। ছেলেটার কি মাথা গন্ডগোল আছে নাকি? আর একবার ভালো করে জোরে ডেকে দেখি। এই আয় আমার কাছে। বেশি বকুনি, বগলে জুতো আছে। এ আচ্ছা ছেলে তো। আজকাল মানুষ বিনা পয়সা বিষ দিলে খায়। হ্যাঁ? আর আমি তার আদর করে বলছি এই আয় আমার কাছে, বলে বেশি বকুনি, বগলে জুতো আছে। তাও যেটা আছে সেটা বলবো নি। এই কি? তুই মাথা রাগারাগি না করে হ্যাঁ। শুধু একবার এখানে এসে দেখ, কতটা শান্তি পাস তুই নিজেই বুঝতে পারবি। মাথা খারাপ হয়েছে, যে শান্তি পেয়েছি এরপর আবার শান্তি আমার দরকার নেই। পিঞ্জর খুলে দিয়েছি, হ্যাঁ, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। সেটা শুনেছি। যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা, যা রে পথ ভুলে যা, যা রে আকাশে উড়ে যা, যা রে পথ ভুলে যা, যা রে আকাশে উড়ে যা। জানি রে খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা। তোমার মন্তব্য আমি মোটে বুঝতে পারিনি। কেন? একবার বলে চলে যায়, একবার বলে পাখি হয়ে আকাশে উড়ে যায়। কেন বলো দিনি, তোমার মন্তব্যটা কি বলো দিনি? আচ্ছা আমি তো মানুষ তো, হ্যাঁ। আমি সমানে কাউ 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 করে ডাকতে যাই আয় আমার কাছে। তা তুই আমার কথা যদি না শুনিস, আমার গা রাগে বলেছি তুই যেখানে খুশি সেখানে যা। তাই এইবারে চলে যাবো। এই না না, কথা শোন, রাগারাগি না করে হ্যাঁ। শুধু একটাবার আমার কাছে এসে দেখ, তুই কতটা শান্তি নিয়ে এখান থেকে ফিরে যাস। এইবার বুঝতে পেরেছি, ইনি ঠিক কালীনগরের লাইনের মাল হবে। শালা যে আসতেছে কাবাট কাবাট করে দিচ্ছে রে। এই কি লাইন কথার অর্থ বুঝিস? কি বলবি? ধর তোর ছেলের জন্ম সার্টিফিকেট তৈরি করতে হবে। হ্যাঁ, লাইন দিয়ে কিন্তু ওই জন্ম সার্টিফিকেট নিতে হবে। এই এটা ঠিক তো। তোর ছেলে কিংবা মেয়েকে যদি স্কুলে ভর্তি করতে যাস, হ্যাঁ। ভর্তি করতে গেলে লাইন দিয়ে কিন্তু ভর্তি করতে হবে। এই এটাও ঠিক। তা আমি যে তোর সামনে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, হ্যাঁ। আমার উদ্দেশ্য ঠিক ছিল, ওই জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তাহলে আমি ঠিক ধরেছি লাইনের মেয়ে। হ্যাঁ ঠিক ধরেছিস, কিন্তু ব্যাপারটা একটু উল্টো। উল্টো মানে? তার মানে হ্যাঁ। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। দেখলাম তুই তখন নিজে নিজে মনে মনে কি বলছিস, আমার বান্ধবী আসবে। আমার হ্যাঁ, বান্ধবী এসেছিল আসবে। তো। আমি বলি ছেলেটা ওরকম করে কি বলছিস, তুই যেন নাচানাচি শুরু করছিস। হ্যাঁ। তারপরে দেখলাম তোর বান্ধবী এলো, হ্যাঁ। এসে কি সুন্দর আদর করে দুটো জুতো উপহার দিয়ে গেল। হ্যাঁ। কি রে, মুখটা বাংলার 5 হয়ে গেল কেন? হ্যাঁ? আমি বলি কেউ দেখে না, ইনি কোথায় ছিল দেখলে বাবু? আমি বলি জুতো দিয়েছে, হয়তো তোর মন খারাপ। হ্যাঁ। আমি অন্তত যাই, অন্তত তোকে কিছু সাহায্য করে আসি। ও, তুমি আমার সাহায্য করবে? হ্যাঁ। তা তুমি আমার কি সাহায্য করবে? এই দেখ, সাহায্য বলতে আগে এইগুলো দেখ, এই যে ধূপকাঠিগুলো হ্যাঁ। আমি নিজের হাতে তৈরি করেছি। ওই জন্য শালা হাতটা কড়া মতো লেগেছে। তার মানে আমি তোকে কিছু সাহায্য করবো বলে তো এসেছি। তা তুমি কি সাহায্য করবে আমাকে? আরে তোর নিজের পায়ে দাঁড়ানোর কথা বলছি। তা আমি কি তোমার পায়ে দাঁড়িয়ে আছি? ব্যাপারটা ভালো করে বোঝ। কি? এই যে ধূপকাঠি আমি সারাদিন বিক্রি করি, হ্যাঁ। আর আমি নিজের বাসাতে গিয়ে সারাদিন ঘুমাই। তা তুমি ঘুমাবে আর আমি কি রাস্তা রাস্তা ঘুরবো? না না, এই ধূপকাঠিগুলো তুই নিবি, আচ্ছা। নিয়ে সারাদিন বিক্রি করবি, হ্যাঁ। আর সন্ধ্যাবেলা আমার পয়সাটা মিটিয়ে দিবি।
ও শালা বিনা পুঁজির কারবার তো। হ্যাঁ। মানে এখন টাকা দিতে হবে না? একটাও পয়সা দিতে তা হবে না। দেরি করছো কেন? ব্যাগ আমার কাছে দাও। এই নে ব্যাগটা ধর। সব মাল নিয়ে নেবো, কি ভেবেছো? হ্যাঁ, ভালো, তবে ভালো। এ মাল ফেলবো না, ব্যাগে করে রেখে দেবো। এই ভালো করে বুঝে নে। হ্যাঁ। পাইকারি দরে তোকে দেবো। আচ্ছা। তবে এই প্যাকেটগুলো একটা করে 10 টাকা করে বিক্রি করবি। হ্যাঁ, সব দোকানে বিক্রি হচ্ছে তো। হ্যাঁ, আর আমার ধূপকাঠির নাম হলো কি? রজনী গন্ধা। এক কথা রজনী গন্ধা হাতে নিয়ে বললাম আমি চললাম, আমি চললাম। এক কথা রজনী গন্ধা হাতে নিয়ে বললাম আমি চললাম, আমি চললাম, আমি চললাম। 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এই যে বাড়ি জানি না, সারাদিন ধূপ বিক্রি করবো, টাকা দেবো কোথায়? ও দিদি দাঁড়াও, দাঁড়াও। এই আবার পিছনে রাখছি, আমার দিদি বলে রাখছিস কেন? হ্যাঁ, একটা সম্পর্ক ভেঙে গেছে, আর একটা সম্পর্ক তৈরি করতেছি। আচ্ছা, ঠিক আছে, বল। বলি শোনো, সারাদিন বিক্রি করলাম, হ্যাঁ। কিন্তু বাড়ি জানি না, টাকা দেবো কোথায়? আরে ওই তো যে পাকা বাড়িটা দেখতে পাচ্ছিস। ও ওই পাকা বাড়িটা তোমার? আরে ধূপ বিক্রি করে পাকা বাড়ি বাঁধবে এমন সামর্থ্য আমার আছে। তবে ওই পাকা বাড়ির পাশে অর্ধেক টালি আর অর্ধেক যে খড় দিয়ে বাড়িটা, ওই বাড়িটা তো আমার। দেখেছো, ধূপ বিক্রি করে বিশাল উন্নতি করেছে। এখন অর্ধেক টালি অর্ধেক খড়, সে হয় হোক, বাড়িটা তো দেখা পেয়েছি, কিন্তু যাবো কোন রাস্তায়? এই পথে যাই চলে ভরা পাতা, যাই দোলে ও কোন সে দূরে রয়েছে পেতে নয় সে কাছে নয় সে দূরে তবু রবে মোর পাশে। এই পথে যাই চলে ভরা পাতা, যাই দূরে ও কোন সে দূরে রয়েছে পেতে নয় সে কাছে নয় সে দূরে তবু রবে মোর পাশে। এই পথে मेरा दिल गाएगा झुक झुक झुक, मेरे गाएगा झुक झुक झुक, मेरा दिल गाएगा झुक झुक झुक, मेरे गाएगा झुक झुक झुक, झुक 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 हाय झुक झुक झुक, झुक 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 झुक, मेरा दिल गाएगा मेरा दिल সত্যি এই ইকো পার্কে এসেছে আমি এতটা আনন্দ পাবো আমি নিজেই ভাবতেই পারছি না। মাই গড, দেখো কত ছোট ছোট হরিণ কেমন ছুটছে, ওদিকে দেখো কুমিরও রয়েছে, ওরে না কত বড় হাতি, ওই দেখো না ছোট ছোট পাখিরা তারা কেমন উঠছে। পাখি পাখির জায়গায় উঠবে আর টাইগার জঙ্গল ফুঁড়ে ঢুকবে। এই যে তুই কে তুই? টাইগার, টাইগার? রয়্যাল বেঙ্গল টাইগার। তো এখানে কি চাই? চাকরি। এই ইডিয়েট, তোর কত ডিগ্রি আছে, তুই করবি চাকরি? আরে! চাকরি করতে হলে ডিগ্রির প্রয়োজন, বুঝেছিস? এই শালি! যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, যারা ডিগ্রি নিয়ে ঘোরাফেরা করবে, তারাই শুধু চাকরি করবে। আর যারা কম শিক্ষায় শিক্ষিত, তারা কি শালি বেকার থাকবে রে? তাহলে বেকার থাকবে কেন? রাস্তায় গিয়ে কাগজ গুড়া যায়। এ টাইগার কাগজ ঘুরায় না, তার মানে এ কাগজ ধরে না কুচি কুচি করে দেয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শালি কি ইকো পার্কে ছিঁড়ে খারে। এই শালি, ইকো পার্কে দেখিয়ে দেবো এ টাইগারের শরীরের বেকারত্বের জ্বালা। আমি তোকে হাত ধরে লে বাচ্চা, পায়েস খা, ছিঁড়ে খেয়ে নেবো রে, কোনো ভালো বাঁচাবে না শালি। রজনী গন্ধা হাতে নিয়ে বললাম আমি চললাম, আমি চললাম, আমি দেখে ফেললাম। শালা কোথাকার পাগল করতে এসছে ছাগল। দাদা এটা কি হচ্ছে দাদা? এটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো না? না এটা হচ্ছে ইজ্জত লুট। শালা আমি এতদিন জানি বাতাসা হরি লুট হয়,
ইজ্জত হরিল উঠে বাবার জন্য শুনিনি। এই ছেলেরা রেডি হকে ইজ্জত গুলো রেডি হয়। না 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 কেউ না কেউ না কেউ না শালা ইজ্জত লুট বোঝে না। মাথায় ঢুকছে না। ওরে এটা হচ্ছে বস্ত্র হরণ। তার মানে তুমি কি মহাভারতের দুঃশাসন? ওরে ধরম ভাই আমি দুঃশাসন নয়, তবে? আমি টাইগার। তার মানে তুমি বাঘ তো। ছিঁড়ে খেয়ে নেবো শালা। তা খেয়ে নেবে, তুমি ছিড়তেছো কেন, ছড়াচ্ছ কেন? তুই তো এসে গন্ডগোল বাড়িয়ে দিলি। ভাই ভুল হয়ে গেছে। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ বাবা সারা বিশাল মোটান তো, ঠেকাতে হবে তো যে কোনো প্রকারে। আমি বলি কি দাদা, কি? এই ধরো পার্কের মধ্যে তুমি একটা শুভ কাজে আছো। হ্যাঁ। জানো ঘন ঘন পার্কে রানিং পুলিশ আছে। পুলিশ তুমি তোমার কাজে ব্যস্ত, পুলিশ এসে গাবাস করে আমার ধরলো। বলো দিনে আমি কি উত্তর দেবো? ভাই কি ব্যাপার, বাঘ ছাগল হয়ে যাচ্ছে কেন? ভাই অনুরোধ ভাই, কেন? পুলিশ দেখলে আমার খুব ভয়। সে তো হবে। চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ। ট্রাফিক পুলিশ ঘোরাঘুরি করছে। হচ্ছে। যদি ধরে ভাই ঘাগটা মেরে ফেলে দেয় সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ। কারোর চোখে পড়িনি, তোর চোখে পড়ে গেছি। হ্যাঁ তুই পারলে বাঁচাতে পারিস, তুই পারলে মারতে পারিস। ভাই তুই আমাকে বাঁচা, ভাই বাঁচা। কিন্তু আমি কি করে বাঁচাবো বলো দিনি? এ তুই কেবে? আমি তো ধূপতে পারি। ধূপ ব্যাপারী? হ্যাঁ। ধূপ ব্যাপারী যেখানে পুজো হচ্ছে সেখানে যা, ধূপ বিক্রি হবে। পার্কে কিবে? এ বাবা তুমি জানো না, কই না। আমার এই ধূপ তো দুরকম কাজে লাগে। যেমন? পূজাও লাগে, হ্যাঁ। মশাও পালায়। মানে মতিনি পাঞ্চ। হ্যাঁ কিন্তু ও ধূপে পার্কে কি হবে ভাই? এখনো বুঝতে পারোনি? কই না। এই ধরো যত প্রেমিক প্রেমিকা আসছে, হ্যাঁ। তারা কি ফাঁকা জায়গায় বসে গল্প করবে? না। ঝোপঝাড় থেকে বসে গল্প করছে, হ্যাঁ। কুটকুট করে মশা ইঞ্জেকশন দিচ্ছে। আমার কাছ থেকে 10 টাকা দিয়ে কিনে নিল, জেলে বসিয়ে দিল, কাজ সেরে চলে গেল। শালা প্রেমিক প্রেমিকাদের উপকার করছে। হ্যাঁ আমি উপকারী মানুষ তো। ভাই আমাকে উপকার কর ভাই। কিন্তু কিভাবে উপকার করবো বলো দিনি? এই তো ধূপের প্যাকেটের দাম কত? মাত্র 10 টাকা। 10 টাকা? হ্যাঁ। ব্যবসা বন্ধ করে দে। এ কেন? দিয়ে ভিক্ষা করবি যা। এই, এটা আমার লক্ষ্মী ব্যবসা, এখানে আঘাত করবে না। ও হ্যাঁ হ্যাঁ, যে যার ব্যবসা সে যার কাছে লক্ষ্মী তো। হ্যাঁ। আরে 10 টাকার কিছু হয় ভাই? সে তো এই হয় নে, না। এই নে একটা ধূপের প্যাকেটের দাম রাখ 1000 টাকা। এ শালার কাছে মনে হয় প্রচুর টাকা। কায়দা করে টাকা কোটা কেড়ে নিতে হবে। দাদা হ্যাঁ? সত্যি তোমার মতো দুটো মানুষ হয় না। হবে না। 10 টাকার প্যাকেটে 1000 টাকা? 1000 টাকা। কেউ বাধা দেবে না, যাও চলে যাও। এবার যাচ্ছি তাহলে। যাও চলে যাও। এই তুই টাকা দিয়ে সব ফাঁকা করে দেবো রে। আমি তোমার দুটি পায়ে পড়ি, কেন শালা? আমাকে তুমি ছেড়ে দাও না। উ, এই শালা শালা টাইগারের মাথায় অ্যাটাক তুই মারলি কেন রে? তা বাবু, আমি তোমার মেরেছি? কি করলি? আমি তোমার উপকার করেছি। ও আমি মারধর করে উপকার কি করে? বুঝতে পারোনি? কই না। শালা কপালে মশা রক্ত খাচ্ছিল, তা ঝেড়েছি। শালাকে চটকে মেরে দেবো আজকে। ভেবে দেখো, 7 ফোঁটা দুধে 1 ফোঁটা রক্ত। হ্যাঁ। তুমি 10 টাকায় 1000 টাকা দিয়েছো। হ্যাঁ। তোমার এইভাবে ক্ষতি হবে, আমি দেখে ছেড়ে দেবো না সত্যি তুই আমার প্রকৃত বন্ধু, আজকে প্রমাণ দিলি। জীবনের জীবন। পুরো ব্যাগের দামটা কত বল? শালাকে ঠিক খাপে ফেলে দিয়েছি, এবার সব টাকা কেড়ে নেবো। বেশি না, মাত্র 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ। ব্যবসা বন্ধ করে দে। দিয়ে কি করবি করগে যা। সেই কথা বলো। এই 1000 টাকা কিছু হয় ভাই? কিছু হয় না, কিন্তু কি করবো? এই নে পুরো বান্ডিলটা ধর 10,000 টাকা। থুতু দিয়ে গুনে নে। হারামের মাল গোনার কি আছে? 10,000 পেয়েছি মানে কানা হয়ে গেছি। যা ভাই, তুই যা খুশি তাই কর। এই তুই টাকা দিয়ে কানা করে দেবো রে। না, আমাকে ছেড়ে দাও। ছিঁড়ে খেয়ে নেবো রে শালি। বন্ধু আসছে। টেনশন নিবি, ব্যাগে জুতো আছে। ব্যাগে জুতো আছে মানে তুই কি আমাকে জুতোর বাড়ি মারবি? তোমার নাম কে টাইগার রেখেছে না বলে দিলি? কেন? আমার ব্যাগে আছে, আমি বলতেছি। আমি কি তোমার মেরেছি, তুমি ছুট মারতো? ও তুই তো মারিয়ে নিতে আগে। ভাই জুতো দেখলে আমার খুব ভয় ভাই। কেন? কদিন ধরে মেয়েদের হাতে ওই জুতোর বাড়ি খাচ্ছি। যে শুভ কাজে আছো, জুতো ছাড়া কিছু জুড়বে না তো। না তাহলে এবার আমি ছিঁড়ে খেতে দে। হ্যাঁ। তাহলে আমি যাচ্ছি। না। এই তুই ফিরে আয়। না। শালা কেউ বাঁচাবে না তোকে। আমাকে বাঁচতে দাও। টেনে ছিড়বে দামি কাপড়, এতে যার গুঁড়ো করবে পাথর, আর ফ্রিজের থানসাপ খেয়ে ফেলবে ডাস্টবিনের ওপর। এখানে ফ্রিজের থামসা পাথর লরি কি ব্যাপার বে? বুঝতে পারছো না? কই না। মনে করো তুমি ডোজার, ডেজার
এটা পাথর, ওটা পাথর। গুঁড়ো করে দিলে হ্যাঁ দিলাম। পরিশ্রম হলো। হ্যাঁ। দোকানে গেলে এক বোতল থামস কিনে খেলে তা বোতলটা কি হাতে করে ঘুরবে না। তা ডাস্টবিনে ফেলে দিলে। তা আমি তো সেই কথা বলতে হতো। ঠিক বলেছো। ছেলে ছিড়বে দামি কাপড় সেটা গুঁড়ো করবে পাথর, ছেলে ছিড়বে দামি কাপড় সেটা গুঁড়ো করবে পাথর, আর ফ্রিজের থামসাপ খেয়ে ফেলবে ডাস্টবিনের ওপর, যে ফ্রিজের থামসাপ খেয়ে ফেলবে ডাস্টবিনের ওপর, ছেলে ছিড়বে দামি কাপড়। ছি মিলন, ছি কিসের ছি? তোর লজ্জা করে না? কিসের লজ্জা? তোর সামনে একটা ছেলে আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলছে। খেলতেই পারে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? তা কি করবো? তুই পুরুষ না কা পুরুষ? এমন মারবো না কানে করে, এখানে মারবো ওখান দিয়ে বল বল করে ধোয়া মারবো। কেন? এদের খুব অভ্যাস খারাপ গো, সারা জীবন সংসার করবে, জীবনে ঠাকুরের ডাকবে না। আর দেখবে তোলারে পার হচ্ছে, যেই ডোবার টাইম হয়ে গেছে বলে হে ঠাকুর বাঁচাও, হে ঠাকুর বাঁচাও, যেই ঠাকুর দেখা দেয় না বলে ঠাকুরের দোষ। এমন মারবো এক সপ্তাহ বিঘ্ন হয়ে যাবে জানিস। ইজ্জত লুটি করবে লোকের, বাঁচাও বন্ধু আমার। এই, আমফান ঝড়ে ভাঙবে টাওয়ার, প্রেসার বাড়ছে হাওয়ার। শালা সে সর্বনাশে ঝড়ের নাম ধরেছে। ওরে আমফান ঝড় কোথায় ছিল? বুঝতে পারছো না? তুই না। আমফান ঝড়ের সাথে তোমার গতি তুলনা করছি। আচ্ছা যখন আমফান ঝড় হয়েছিল আচ্ছা। তখন ঘর বাড়ি সব পড়ে যাচ্ছে, যাচ্ছে। গাছপালা পড়ে যাচ্ছে, যাচ্ছে। সেখানে যদি এই মানুষ দাঁড়ায় হ্যাঁ। সে কি টিকতে পারবে? উড়ে চলে যাবে না? এইবারে আমার সামনেও যদি কেউ দাঁড়ায় এখন উড়িয়ে দেবো রে। ওই জন্য আমি তো সামনে যাচ্ছি না রে। খাসা মালে টেস্টি আছে মস্তি হেরি পাবে। এ গায়ের জোরে কাঠি মেরে নতুন ভাগ ফাটাবে। শালা আমি কি ঢাকি নাকি ঢাক বাজাবো? সেটা মনে হচ্ছে তো। এই নতুন ঢাক মানে? বুঝতে পারিনি না। ঘুতন্ত ষাঁড় দেখেছি। কে না দেখেছি? তা ঘুতন্ত ষাঁড় যখন মানুষকে ঘুতন্ত ছুটে আসে কি করলে শান্ত হবে কই বলদিন দেখি। সেটা তোমার জানা নেই? এ অকাজের বেলা আছে, কাজের বেলা কিছু নেই। ঘুতন্ত ষাঁড় যখন মানুষকে ঘুতন্ত ছুটে আসবে, হ্যাঁ। কচি ঘাস কেটে এক ছোড়া মুখের সামনে বসিয়ে দিবি, মাল খাবে আর জব্দ হয়ে যাবে। তা ইয়ে যখন এত মশানে যাচ্ছে একবার মেনে নিলে তো ঝামেলা শেষ হয়ে যাবে। ইজ্জত লুটি করবে লোকের, বাঁচাও বন্ধু আমার। আমফান ঝড়ে ভাঙবে টাওয়ার, প্রেসার বাড়ছে হাওয়া। খাসা মালে টেস্টি আছে মস্তি হেরি পাবে। গায়ের জোরে কাঠি মেরে নতুন ভাগ ফাটাবে। ধনু পাড়ি দেবে সাগর, নৌকায় আগুন জ্বলবে সত্তর। ধনু পাড়ি দেবে সাগর, নৌকায় আগুন জ্বলবে সত্তর। আর পাতল রেল চালাবে ড্রাইভার পিকাপে মাটির ভেতর। পাতল রেল চালাবে ড্রাইভার পিকাপে মাটির ভেতর। চলে ছিড়বে দামি কাপড়। এইবারে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তুই আমাকে কার সঙ্গে তুলনা করছিস? হ্যাঁ। মানে পাতাল রেলের ড্রাইভারের সঙ্গে। হ্যাঁ, মাটির নিচে কি গতিতে ছোটাচ্ছে। হ্যাঁ, এই টাইগার এবারে দেখিয়ে দেবে হ্যাঁ। এর উপরের মাটির উপরের গতি কত। এইবারে ছেড়ে খেয়ে নেবো রে শালি। আর কোনো বাবা নেই খেপালে দাও। সে বাঁচবি কি রে? দিনে দিনে তোদের মতো ছেলেদের পাপের পারদ বেড়ে গেছে। একটা মেয়েকে অসম্মান করবি? মেয়েদের কি ভেবেছিস? মেয়েরা যায় যে হাত দিয়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় তুলসী বাতি দেয়, শঙ্খধ্বনি করে, সেই হাত দিয়ে তোদের মতো জানোয়ারদের কিভাবে শায়েস্তা করতে হয় মেয়েরা ভালো করে জানে। দিদি তোমার দুটি পায়ে পড়ি, দিদি তুমি আমাকে বাঁচাও, দিদি তুমি আমাকে বাঁচাও। তোমার কোনো ভয় নাই, তোমাকে কেউ অসম্মান করতে পারবে না। প্লিজ দিদি করবে হামলা, আর পঙ্গপালের হামলা থামবে, মেডিসিন দেবো এবার। শালা চোখে করে ঝাড়ে যেন কোনো মেয়েদের না দেখতে পায়। আরে যা মেরেছি, মানে যে ওষুধ দিয়েছি, হ্যাঁ। উঠে আরো ঘাস খেতে তো পারবে না। এ টাইগার ঘাস খাবে হ্যাঁ। না কার বাঁশ দেবে? এ টাইগার দেখে নেবে। দেখা যাবে। এই ফুলপি কাপে বেড়েছে মশার মাথায় দেখি কোন বন্ধু। আর বেশি বেয়ারা করলে এবার কেটে নেব চন্দ্র বিন্দু। ভাই চন্দ্রবিন্দু কাটি মানে কি কাটি ভাই? তা তুমি ছুটতেছো কেন? ভাই ভূমিকম্প হচ্ছে বুকের ভিতরে ভাই। কার বাবা, আমি কি তোমার বলেছি? কি কাটবি? আমি চন্দ্রবিন্দু কেটে নেবো কার বলেছি জানো? কাকে? আমি বাবা মা সরার বলতেছি। শিব ঠাকুর। হ্যাঁ, কি ব্যাপার? দেখবে গাঁজা খেয়েছে এখানে শুয়ে আছে। হ্যাঁ। আর যে যখন বর চাইলো হুট করে দিয়ে দিল। হ্যাঁ। আর সে শালা পৃথিবী গোটা প্রলয় ঘটালো। ওই জন্য বলি বেশি বেয়ারা করলে মাথায় যে অর্ধেক চাঁদ থাকে কুচুত করে কেটে নেবো। প্লিজ দিদি সে ভালো প্রস্তুত করবে হামলা, পঙ্গপালের হামলা থামবে, মেডিসিন দেবো এবার। এই ফুলপি কাপে বেড়েছে মশার মাথায় দেখি কোন বন্ধু। বেশি বেয়ারা করলে এবার কেটে নেবো চন্দ্র বিন্দু। নন্দদা জানায় নারী মুক্তির আশায়, নন্দদা জানায় নারী মুক্তির আশায়, নারীর ইজ্জত
নারীর ইজ্জত বাড়ায়, নারীর ইজ্জত লুণ্ঠন হলেও নারীর ইজ্জত বাড়ায়। ছেলে ছিঁড়বে দামি কাপড়। ও এতক্ষণ একলা মেয়েকে পেয়ে অসম্মান করবি তো? ঠেকাতে ঠিক পারিনি। আছে, আমি তোর সামনে দাঁড়িয়ে যাচ্ছি, আমি কোনো প্রতিবাদ করবো না, তুই যত খুশি আমাকে অসম্মান কর। এতক্ষণ জোর করতেছিলি, এবার নিজে স্বেচ্ছা দিচ্ছে, যা। সরে যা বলছি, সরে যা, সরে যা। দাঁড়িয়ে আছিস কেন? আয়, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, যত খুশি অসম্মান কর, আমি কোনো প্রতিবাদ করবো না। আয়, আমাকে যত খুশি অসম্মান কর। এইবারে ছুরিকে ছেড়ে এই বুড়ির ওপর থেকে ঘুগনি মুড়ির টিফিনটা সেরে নেবো। এটা ঘুম ঘুরি না। হ্যাঁ বাচ্চাটা খেয়ে নেবো শালিকে। বুড়ি এবারে দেখ টাইগারের খেলা শালি। কি ব্যাপার বলো দিন, শালা বাঘ ইঁদুর হয়ে যাচ্ছে কেন? কিরে, চিৎকার করে দাঁড়িয়ে গেলি কেন? হ্যাঁ। আরে, যেটুকু আছে নিজের হাতে শেষ করে দে। তোর জন্য তো আমার জীবনের সব কিছু আমি শেষ করে দিয়েছি। আর যেটুকু আছে আমার রেখে লাভ নেই, নিজের হাতে শেষ করে দে। দাঁড়িয়ে থাকিস না, আমার যা কিছু আছে তুই নিজের হাতে শেষ করে দে। দিদি, দিদি আমি বড় ভুল করেছি দিদি, পারলে তুই আমাকে ক্ষমা করে দে দিদি, পারলে তুই আমাকে ক্ষমা করে দে দিদি, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। ওরে না, কে বলেছে তুই ভুল করেছিস? ভুল তো আমি করেছি। ঠিক, কারণ যেদিন বাবা মারা যায় তোকে আমার কাছে দিয়ে বলেছিল কবিতা, তোর ভাইকে তুই মানুষ করিস। তাই তো বাবাকে যেমন কথা দিয়েছিলাম, আমার সুখের কথা ভুলে আমি না খেয়ে না দিয়ে লেখাপড়া শিখে তোকে মানুষের মতো মানুষ করেছি। ভেবেছিলাম একদিন আমার ছোট ভাই বড় হয়ে দেশের ও দশের নামে মুখ উজ্জ্বল করবে। এই দেশের ও দশের সামনে তোর দিদির মুখে তুই কালিমা লেপন করেছিস। তাই আজ থেকে জানবো আমার ছোট ভাই অনেকদিন আগে মারা গেছে। না না দিদি, না, এ ভুল আর করো না। যে সম্পর্ক তোমাদের নিলামে উঠেছিল, আজ তার ভুল সে বুঝতে পেরেছে, তাই তো সম্পর্কটাকে জোড়া লাগাতে চাইছে। যেদিন তোমার জীবন কাহিনী আমি শুনেছিলাম, সেদিন বলেছিলাম দিদি, যেদিন তোমার ভাইকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারবো, সেদিন আমি এখান থেকে চলে যাব। ও তো তোমার রক্তের সম্পর্কের ভাই, ওকে তুমি আপন করে কাছে টেনে নাও, আমি এখন চলে যাই। এই রে, তুই কাঁদিস কেন? তুই কাঁদিস কেন? যেও না মিলন, আমাকে ছেড়ে তুমি যেও না। তা আমি যাবো, তোর কি হয়েছে? অর্থ আভিজাত্যের লোভে হ্যাঁ। আজ আমি সবকিছু হারিয়ে ফেলেছি। ইস, টনটনে জ্ঞান। সত্যি আমি ভুল করেছি মিলন। কে বলেছে? তাই তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ও জুতো ফেরত দেবো বলে ঘুরতেছি। আমি কি এমনি পড়ে আছি? মিলন। বলি কতক্ষণ জুতো দুটো দেবো, তারপর বাড়ি যাবো। লজ্জা করে না? তুই যখন বিপদে পড়েছিলিস তখন তোকে আমি বাঁচিয়েছিলাম, সেদিন থেকে সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর আমি যখন বিপদে পড়ে তোর কাছে ছুটে এলাম, একা জুতোর বাড়িয়ে সেই সম্পর্ক নিলাম করে দিলি। বলে না, একটা কথা ভেবে দেখেছিস কি, আজকে যদি তোর পিছনে আমি ছায়ার মতো না থাকতাম, তোর সম্মানটা তো আজ নিলাম হয়ে যেত রে। অনেক কষ্টে তোকে আমি বাঁচিয়েছি, আর এ সম্পর্ক আমি জোড়া লাগাতে চাই না। তুই থাক তোর জায়গায়, আমি চললাম আমার জায়গায়। না মিলন না, একটা কথা মনে রাখিস, কি? মন্দিরে জন্মগ্রহণ করা সৌভাগ্যের, হ্যাঁ। কিন্তু মন্দিরে মৃত্যুবরণ করা দুর্ভাগ্যের। ওটা ঠাকুর জানে। তাছাড়া ও তো ক্ষমা চাইছে, হ্যাঁ। ক্ষমা করাই তো মানুষের ধর্ম। ও যে তোর বান্ধবী, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, ওকে আপন করে নে ভাই। এনার প্রচুর দয়া শরীর গো। আমি তো কথা দিচ্ছি তোমাকে, হ্যাঁ। এ ভুল আমি আর কখনো করব না। মনে থাকবে? মনেই থাকবে। বাহ। আমার কোম্পানি আমি বিজ্ঞাপন দিয়েছিলাম, হ্যাঁ। দুজন কাজের লোকের প্রয়োজন। আজ থেকে আমার কোম্পানিতে তোমরা দুজন কাজ করবে। আচ্ছা। তুমি হবে এই কোম্পানির মালিক, আর আমি হব তোমার সেবাদাসী। জুতো বইলে কি হবে, সেবাদাসীটা মোটামুটি খারাপ পাই। মিলন, হ্যাঁ তোর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ। তুই হলি আমার লক্ষণ, আর যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক সে হলো আমার রাম। আর তিথি আজকের সংসারে আমাদের সীতা। একটু বাকি থেকে গেল। কেন? আর একজন কেউ থাকলে হনুমানটা হয়ে যেত। আমার এক চোখে রাম, আর এক চোখে লক্ষণ, একই সাথে ফোটা ফুলের মতো।
আমার এক চোখের এক চোখে লক্ষণ একই সাথে ফোটা ফুলের মতো দুটি ধারা এসে মোহনায় মিশে দুটি ধারা এসে মোহনায় মিশে অন্য করে দিল মোদের জীবন, মোদের জীবন, মোদের জীবন। আমার এক চোখে এক চোখে লক্ষণ একই সাথে ফোটা ফুলের মতো